আমাদের এই 12টার ভিতরে যদি প্রজ্ঞাপন না দেয় তাহলে আগামীকালকে থেকে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক এই ঢাকা শহরে জড়ো হবে এবং প্রতিষ্ঠান কর্মবিরতি বাদ দিয়ে তালাবিরতি হবে এবং সকল ছাত্র ছাত্রী আমাদের সাথে একাত্মতা পোষণ করছে আমাদের এই কর্মবিরতির জন্য। আপনাকে আরও জানিয়ে রাখি, আমার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার যতগুলো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান সব কর্মবিরতি একযোগে পালন করতেছে, কোনো প্রতিষ্ঠান বাদ নেই। আমাদের যে আজকের কর্মসূচি মার্চ টু সচিবালয়, মার্চ টু সেক্রেটারিয়েট, আমরা অবশ্যই 12টার পরে মার্চ টু সেক্রেটারিয়েট অভিমুখে আমরা একযোগে এক দফা নিয়ে আমরা যাত্রা করব। তাই আমি অনতিবিলম্বে সংশ্লিষ্ট সকলকে বলতে চাচ্ছি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক এবং আমাদের যে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমরা এখানে আন্দোলন করতে এসেছি ন্যায্য দাবি নিয়ে, আমরা চাইনি এখানে আন্দোলন করতে, আমাদেরকে বাধ্য করা হয়েছে। এক দেশে দুই নীতি কখনো থাকতে পারে না, থাকতে দেওয়া হবেও না। দুঃখের সাথে বলতে হয় 1000 টাকা দিয়ে দাওয়াত খেতে যাইতে পারি না, কিন্তু আমরা আবার সরকার আইন করেছে যে প্রাইভেট পড়ানো যাবে না, ঠিক কিনা ভাই? এই প্রাইভেট পড়ানো যদি না যায়, আমরা যদি অন্যান্য কোনো ইনকাম করতে না পারি, অবৈধ কোনো টাকা এখানে নাই, যেই টাকা বেতনটা দেয় তাও মাস ঘুরাইয়া, অর্থাৎ 10 তারিখ 12 তারিখ 15 তারিখ আমাদের জন্য এনটিআরসি থেকে অনেক যোগ্যতা সম্পন্ন টিচাররা আমরা এখানে এসেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে যেই ধরনের অবমূল্যায়ন করে। আরেকটা দুঃখের সাথে বলতে হয়, আমরা কিন্তু দাবি ছিল জাতীয়করণ, সরকারের তহবিলে টাকার অভাবে আমরা এটাকে পিছপা হয়ে মাত্র 20%, ঠিক কিনা ভাই? 20% আর 1500 টাকা গড় ভাড়া আর চিকিৎসা ভাতা আর উচ্চ ভাতা দিয়ে দিলে আমরা চলে যাব। যে 3টা দাবি আমাদের, 20% হচ্ছে আমাদের বাড়ি ভাড়া, আর 1500 টাকা হচ্ছে মেডিকেল ভাতা, আর 75% আমাদের উৎসব ভাতা। এটা আমরা চাই। আমরা এই জন্যই আমরা এখানে সবার সাথেই, সব শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আর আমাদের যেসব শিক্ষকদের হাত করা এবং গায়ে হাত তুলেছে, আমরা সেগুলার বিচার চাই। হ্যাঁ, আমরা অবশ্যই সেটার বিচার চাই, দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। যে দেশে শিক্ষক অবহেলিত, সেই দেশের মান কি হবে? আমাদের পাশের দেশেই দেখেন ওদের শিক্ষকদের এত মর্যাদা, তাহলে আমাদের কেন মর্যাদা নেই? আমরা প্রত্যেকটা সন্তান তৈরি করে থাকি কাকে? ওরা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী আমাদের হাত দিয়ে বের হয়, আমরা কেন এই অবমাননার যাব? হ্যাঁ, আর এদেশে চিকিৎসা ভাতা এত কম যদি হয়, আমরা তো কোনো ডাক্তার দেখাতে পারবো না। 800 টাকার নিচে কোনো ডাক্তারের ভিজিট নেই, তাহলে কেন আমরা অবহেলিত? সারা বাংলাদেশে যে বাজেট পাস হয়েছে 98,000 কোটি টাকা, শিক্ষকরা মাত্র 20% বাড়ি ভাড়া চেয়েছে আর 1500 টাকা মেডিকেল ভাতা চেয়েছে। আর যারা কর্মচারী আছে তাদের জন্য 75% উৎসব ভাতা চেয়েছে। এটা ন্যূনতম, এটা চাওয়ার কথা না, এটা সরকারের দেওয়ার কথা, তারপরও চাইতে হচ্ছে। সুতরাং এই চাইতে এসে শিক্ষকরা চাইতে এসে লাঞ্ছিত হচ্ছে। এই লাঞ্ছিতটা করা সরকারের কোনো রকম কাম্য ছিল না। সাথে সাথে একটা কথা আপনি মনে রাখেন যে সারা বাংলাদেশের শিক্ষকরা যখন এখানে আসছে, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন কিন্তু কলমবিরতি চলছে। সুতরাং সকল স্টুডেন্টরা যখন এই মাঠে নামবে, সরকার তখন বেতাল হয়ে যাবে। সুতরাং শিক্ষকদের বাড়ি ভাড়া 20%, ন্যূনতম বাড়ি ভাড়া 20% এবং 1500 টাকা বাড়ি ভাড়া দিতেই হবে, না দেওয়া পর্যন্ত শিক্ষকরা কিনতে ফিরবে না।